নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে তৈরি নরম তুলতুলে ছোলার ডালের বড়ার ডালনা। প্রতিদিন একই রকম একঘেয়েমি রান্না না করে যদি কিছু স্পেশাল তৈরি করা হয় এরকম স্পাইসি, তাহলে গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। এই স্পাইসি রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকো। চলো তাহলে শুরু করে নিই। প্রথমে ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নেবো আর জারের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, টমেটো, 1 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ গোলমরিচ, একটা এলাচ, 2টো লবঙ্গ আর 2 থেকে 3টে কাজু দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। একবার গ্রাইন্ড করে নেওয়ার পর এটাতে অল্প পরিমাণ জল দিতে হবে। জল দেওয়ার পর আর একবার গ্রাইন্ড করে এটাকে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এই দেখো আমি একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার চলো এটাকে সাইডে রেখে দিই। 1 থেকে 1.5 ঘন্টার পর দেখো ছোলাগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। আর ছোলাগুলোকেও আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব আর এটাও আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে এটাও দেখো একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এটাতে কিন্তু বেশি পরিমাণ জল দিতে হবে না, অল্প পরিমাণ জল দিয়ে এটা এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার চলো তাহলে বড়াগুলো বানিয়ে ফেলি। তো যে পেস্টটা আমি তৈরি করেছিলাম ছোলার ডালে, সেটা দিয়ে আমি এখন বড়া বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানো খুবই সোজা, খুব সহজভাবে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আর যারা মাছ মাংস খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা খুবই গুরুত্বপূর্ণ, তাদের কাছে এই রেসিপিটা খুব ভালো লাগবে। এইবার দেখো বড়াগুলো কিন্তু সমস্ত আমি বানিয়ে নিয়েছি আর বড়াগুলো হবে ওপর থেকে ক্রিস্পি, ভেতর থেকে একদম স্পঞ্জের মতো। তোমরা দেখেই বুঝতে পারছো বড়াগুলো কীরকম তৈরি হয়েছে। এই বড়াগুলো যখন তুমি কারিতে দিয়ে রান্না করবে তখন দেখবে আরও স্পঞ্জের মতো হয়ে যাবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। এবার চলো তাহলে কারিটা তৈরি করে নিই। দেখো কারিটা তৈরি করার জন্য আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারো। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। লবণটা দেওয়ার এইটাই কারণ যে লবণটা দিলে যখন আমি এখানে মশলাটা দেবো তখন চারিদিকে তেলটা ছিটিয়ে যাবে না। অবশ্য এটা যদি তুমি সর্ষের তেলে রান্না করতে পারো এই তরকারিটা, তাহলে কিন্তু খুবই ভালো। যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম মশলার, সেই পেস্টটাই আমি শুধু দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জল এখন ব্যবহার করবে না। খুব ভালো করে মশলাটাকে প্রথমে কষিয়ে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লাল লঙ্কার পাউডার আর 1 চা চামচ আদা রসুন বাটা। তোমরা যারা অনেকে রসুন খাও না তারা রসুনটা স্কিপ করতে পারো। অলরেডি আদা আমি দেখো ছোলা ডালের মধ্যে দিয়ে দিয়েছি, তো আদাটা এখানে কিন্তু বেশি পরিমাণ ব্যবহার করবে না। আর এইবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে এটা দিতে পারো, না হলে তোমরা স্কিপ করতে পারো। এটা শুধু কারির কালারের জন্য আমি ব্যবহার করেছি। এইবার দেখো মশলাটা খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেব 1 গ্লাসের মতো জল। জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে। জলটা দেওয়ার পর ফ্লেমটাকে হাই করে নিয়ে ভালো করে কারিটাকে বয়েল করে নিতে হবে। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট কারিটাকে বয়েল করে নিলেই চলবে। এমতো অবস্থায় যে বড়াগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই বড়াগুলো এইভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এইভাবে বয়েল করলে চলবে না, শুধুমাত্র একবার বয়েল করে নিলেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এই রান্নাটা করতে ঘড়ি ধরে আমার 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে। খুব কম টাইমের মধ্যে একটা ভালো রান্না, একটা ভালো রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই বানাতে পারবে। এর জন্য কোনো স্পেশাল মশলার প্রয়োজন নেই, যেটা বাড়িতে আছে সেটা দিয়েই তুমি এটা বানিয়ে নিতে পারবে। এবার ওপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আশা করছি এইরকম সিম্পল রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা দেখতে সিম্পল, বানানো খুবই ইজি, কিন্তু খেতে দুর্দান্ত। আশা করছি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। এই রকম গরমের দিনে কম সময়ের মধ্যে অন্তত একবার হলেও বাড়িতে তোমরা এই রেসিপিটা অবশ্যই বানাবে। আর আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।